নিঃসন্দেহে এই মাদ্রাসাকে কেন্দ্র করে এমন গুরুজন বিদ্বজন তাদের আগমনে এই অত্র এলাকা যে উপকৃত হচ্ছে, এটা শুধুমাত্র ঘোড়ারাস নয়, উত্তর 24 পরগনা এবং সারা পশ্চিমবঙ্গবাসী, সাথে সাথে সারা ভারতবর্ষের লোকেরা এই সব বিষয় থেকে উপকৃত হচ্ছেন। এবং এমন একটি সুযোগ করে দেওয়া যাতে বিভিন্ন জ্ঞানমূলক আলোচনা হয় এবং সেই ধরনের মাকালাগুলো বেরিয়ে আসে, তা থেকে সমাজ উপকৃত হবে, দিশা নিজের ভুল ভ্রান্তির নিরসন করবে, একটা উদ্দেশ্য থাকে। যাই হোক, এই সমস্ত সম্বোধন বা তাদেরকে সামনে রেখে অত্র মাদ্রাসার উদ্দেশ্য, তার ইতিহাস, এই সব নিয়ে কিছু কথা আমাদের সামনে তুলে ধরবেন এই জামিয়ার সুযোগ্য শিক্ষক ফজিলাতুল শেখ জিয়াউল হক সালাফি হাফিজাহুল্লাহ। উনি আসবেন এবং এই মাদ্রাসার পরিচয় আমাদের সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি আমাদের আজকে এই সালাফিয়ার ৭৫তম ইসলামিক মহাসম্মেলনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই তেনার প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আবারও আল্লাহ তাআলার প্রশংসা করি, কেননা তিনি প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে পরিবর্তন করে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনী ভাই সকল, সবাইকে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের তরফ থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা এখন আছি সালাফিয়ার প্রাঙ্গণে। আজ যে পর্যন্ত আমরা সালাফিয়াকে দেখছি, 2013 সালের আগে কিন্তু এই সালাফিয়া তেমনটা ছিল না। এক কথায় বলতে হলে 1952 সালে এই প্রতিষ্ঠানটি দারুস সুন্নাহ, এই প্রতিষ্ঠানটি দারুস সুন্নাহ নামকরণে প্রথম ভিত্তি স্থাপন হয়। অতঃপর 1975 সালে এই মাদ্রাসার নাম পরিবর্তন করে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস রাখা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য যে মাদ্রাসায় 2013 সাল আগ পর্যন্ত শুধুমাত্র 3টি কামরা ছিল, যেটা আমরা দেখতে, যারা আগে এসেছি তারা দেখেছি। ছাত্র সংখ্যা ছিল মাত্র 23 জন। এই 3টি রুম এবং মাত্র 23 জন ছাত্রকে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া এই সালাফিয়া সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে, গ্রামবাসীদের দোয়ার ফলে এবং ওলামায়ে কেরামদের দোয়ার ফলে, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপাতে গত 17/2/2023 মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাথে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের মুআদালা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু এখানেই নয়, এর সাথেও কিছুদিন পূর্বে শাহিন গ্রুপের সঙ্গেও আমাদের একটি চুক্তি বদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসার উদ্দেশ্য কি? আসলে আমরা কি করতে চাইছি? এই সালাফিয়ার যে প্রাঙ্গণ, যে ভিত আপনারা দেখতে পাচ্ছেন, এর দ্বারা আমরা জাতিকে কি দিতে চাই? আমাদের লক্ষ্য কি? আমরা কি করছি? আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা, এটা কি জাতির কোনো কাজে আসছে? কি লক্ষ্য আমাদের, কি উদ্দেশ্য? সেই লক্ষ্যে আমি বলি, সালাফিয়ার প্রথম উদ্দেশ্য, একেবারে মৌলিক যেটি উদ্দেশ্য, সেটি হলো মহান আল্লাহ তাআলার ভালোবাসা, সন্তুষ্টি অর্জন, আখিরাতের চূড়ান্ত সফলতা কামনা করা। এটি আমাদের মৌলিক উদ্দেশ্য। 2, দিনী শিক্ষায় শিক্ষিত
উন্নত চরিত্রে অধিকারী আদর্শবান মানুষ উপহার দেওয়া এবং সহিসুন্নাহ মোতাবিক সমাজ গঠন, শিরক, বেদাত, কুসংস্কার, ভ্রান্ত আকীদাকে উৎখাত করা, এটা আমাদের সালাফিয়ার একটি লক্ষ্য। সারা পৃথিবীতে ইসলামের মহান আদর্শকে সমুন্নত করার লক্ষ্যে প্রকৃত তাওহীদি জ্ঞানের প্রচার এই সালাফিয়া থেকে হবে, এটাও আমাদের লক্ষ্য। সুধীমণ্ডলী, তৃতীয়, শিক্ষার্থীদের চেতনা, চিন্তায় এবং কর্মে সৃজনশীলতা, জনকল্যাণ, মানব সেবা জাগ্রত করা। 5, আদর্শ ইসলামিক এবং শিক্ষিত পরিবার গঠন করা এই সালাফিয়ার অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং জাতিকে শিরক ও বেদাতের মতো বড় পাপ থেকে সতর্ক করার লক্ষ্যে আমরা প্রায় আমাদের এই কাজ অব্যাহত আছে। প্রতিটি মসজিদে মসজিদে গিয়ে সাপ্তাহিকভাবে দাওয়াতের কাজ করি, এটা চলছে আলহামদুলিল্লাহ, এবং যেটা আপনারা দেখছেন। এছাড়াও আমাদের এই সালাফিয়ার কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমরা বলছি না যে সব কিছু আমরা এখন কমপ্লিট করেছি, না, আমরা একটা প্রচেষ্টায় আছি। আমাদের অনেক ভুল, এই ভুলের মধ্যে আপনাদের সঙ্গে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আমরা আগে বাড়তে চাই। আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা, সেটি হলো সারা ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গ নয়, পুরো সারা ভারতবর্ষের মাটিতে যতগুলো মাদ্রাসা রয়েছে, নিজামিয়া মাদ্রাসা, যেখানে মৌলানা পড়ানো হয়, সমস্ত মাদ্রাসার কেন্দ্রভূমি যদি হয়, সালাফিয়াকে আমরা করতে চাই। অর্থাৎ মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসকে ভারতবর্ষের কেন্দ্রীয় প্রতিষ্ঠান রূপে আমরা দেখতে চাই। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আপনারা আমাদের দোয়া করবেন, সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আমরা যেন এই কর্মে এগিয়ে যেতে পারি। দ্বিতীয় নম্বর, আধুনিকতার সাথে পাল্লা দিয়ে এই প্রতিষ্ঠান থেকে, আমাদের এই ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান থেকেই যেন আমাদের ছাত্ররা ভারতবর্ষের বিভিন্ন স্তরের উন্নত মানের যেগুলো ডিগ্রি এবং পরীক্ষা, যেমন ইউপিএসসি, WBCS, নিট, নেট, সেট ইত্যাদি ইত্যাদি পরীক্ষায় যেন আমাদের ছেলেরা অংশগ্রহণ করতে পারে। কোনো দিক দিয়ে না, কেননা এই ডিপার্টমেন্টগুলোতেও কাজ করার প্রয়োজন রয়েছে। এছাড়াও আমাদের ছাত্ররা যেন ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকেই, বর্তমানে যেটা সবচেয়ে বড় কর্ম এবং ইস্যুও বলতে পারি, যে মিডিয়ার মাধ্যমে ইসলামের বদনাম করা, আমরা এই জায়গাকেও সংশোধন করতে চাই। এই জন্য এই প্রতিষ্ঠান থেকেই আমাদের ছাত্ররা যেন প্রিন্ট মিডিয়া এবং মাল্টিমিডিয়ায় সমানভাবে হাতে কলমে ইসলামের খিদমত করতে পারে, এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা এখনো পারিনি, চেষ্টায় আছি। চতুর্থ, পশ্চিমবাংলার নিজামিয়া মাদ্রাসার বিভাগে আকীদা ধ্বংসাত্মকমূলক যে সমস্ত বই পুস্তকগুলো রয়েছে, সেগুলোকে পরিবর্তন করে সহিহ সুন্নাহ এবং নির্ভেজাল আকীদা ভিত্তিক সিলেবাস তৈরি করা, এটা প্রয়োজন আছে বলে আমরা মনে করেছি। মুআদালার সময় আমাদের এই ঘোড়ারাসের সিলেবাসকে চেঞ্জ করে সহিহ সুন্নাহ মোতাবিক সঠিক বই পুস্তক আমরা অন্তর্ভুক্ত করেছি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটি মাদ্রাসাতে এই কর্ম করার লক্ষ্যে ভবিষ্যতে পরিকল্পনা করেছি, ইনশাআল্লাহ আমরা করব। এছাড়াও আগামী 2 বছরের মধ্যে এবং জেলাব্যাপী এবং 5 বছরের মধ্যে এই এলাকা পুরো পশ্চিমবাংলার মাটিতেই আস্তে আস্তে সেটা আরও ছড়াবে। যতগুলো মসজিদ আছে সেই মসজিদে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। এবছর আমরা উত্তর 24 পরগনা জেলায় কিছু কিছু মক্তব তৈরি করেছি, সেগুলো আমাদের পিকচারে লাগানো আছে, আমরা দেখতে পারি, আপনারা দেখতে পারেন। আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের শুধুমাত্র সাপোর্ট, সহযোগিতা, দোয়া, তাহলে হয়তো আমাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারবো ইনশাআল্লাহ। বিশেষ করে বর্তমানে নারী শিক্ষার ভীষণভাবে প্রয়োজন, কেননা বর্তমানে যারা সবচাইতে ক্ষতির মধ্যে এবং ভয়ের মধ্যে তারা হচ্ছে আমাদের মা বোনেরা। তাই নারী শিক্ষার উন্নতিকল্পে
নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কতটা পারবো এটা বলছি না, ইনশাআল্লাহ আগামীতে মহিলা ইসলামিক কলেজ প্রতিষ্ঠা করব এই মাদ্রাসাতেই, এটা আমাদের উদ্দেশ্য আছে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আবার বলছি, আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য কম, তারপরও চেষ্টা চলছে। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস একদিন উজ্জ্বল দৃষ্টান্ত রাখবেই। কেন? এই উত্তর 24 পরগনার মাটি হচ্ছে উর্বর মাটি, এ মাটি হচ্ছে তিতুমুরের মাটি, এ মাটি হচ্ছে মৌলানা আকরাম খানের মাটি, এ মাটি হলো বিপ্লবীদের মাটি। সুতরাং এই মাটি থেকেই ঘোড়ারাস মাদ্রাসায় বর্তমানে যে সমস্ত শিরক বেদাত কুসংস্কার চলছে এগুলোকে দূর করে উৎখাত করে কিভাবে একটি নির্ভেজাল সহিহ সুন্নাহ আকীদা মোতাবিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে সেই প্রয়াসেই আমরা রয়েছি। আমরা জাতিকে একটি আদর্শ প্রতিষ্ঠান উপহার দিতে পারি। এছাড়াও আমাদের ছাত্ররা যেন এই প্রতিষ্ঠান থেকে ক্যারিয়ার গড়তে পারে সে বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। মুআদালা হয়েছে আলহামদুলিল্লাহ, এবছর 2টি ছেলে সেখানে পড়তে যাবে। একদিকে যেমন সে বড় আলেমও হবে, ঠিক তেমনিভাবে সে কিন্তু তার একটা ক্যারিয়ারের বিষয়টাও থেকে যাচ্ছে। অনুরূপভাবে সাইন গ্রুপ আরও ইত্যাদি ইত্যাদি। কয়েক মিনিটে আমাদের এই প্রতিষ্ঠান কয়েকটি ডিপার্টমেন্টে ভাগ, যেমন মৌলানা ডিপার্টমেন্ট, হেফজ ডিপার্টমেন্ট, স্কুল বোর্ড ডিপার্টমেন্ট ওটা আলাদা। ক্লাস 5 থেকে নিয়ে 8 পর্যন্ত বাংলা পোর্টালে এর নাম অন্তর্ভুক্ত। সুতরাং এর সার্টিফিকেট নিয়ে ভারতবর্ষের যে কোনো স্কুলে ভর্তি হওয়া যাবে সমান। এবং হেলথ ডিপার্টমেন্টকে আমরা আলাদা করেছি। আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলোকে যেন সুন্দর করে সাজাতে পারি। এই জন্য আমাদের যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আপনাদের সাপোর্টের প্রয়োজন, সর্বোপরি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রয়োজন, সকলের ঐকমত্য মতামত প্রচেষ্টা দান সাপোর্ট যদি আপনারা আমাদের যেভাবে করে আসছেন যদি আগামীতে করে যেতে পারেন, ইনশাআল্লাহ আমাদের যে লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা বাস্তবায়ন করতে পারবো, এই আশা রাখতেই পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই কয়েকটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।